জানো, গত পরশু অফিসে বসে একটা কাজ করতে করতে জাস্ট ফেড আপ হয়ে গেছি। মানে একই কাজ একই ভাবে রিপিটেটিভ প্যাটার্নে বারবার করা কয়েক ঘন্টা ধরে। শেষমেশ মনে হচ্ছে আমি কোনো মানুষ না রোবট, একই কাজ একই ভাবে একই রিপিটেটিভ প্যাটার্নে একঘেয়ে ভাবে করেই চলেছি। কয়েক ঘন্টা করার পর না শেষে মাথার কাজ করছিল না। ঠিক তখনই আমি নিজেকে প্রশ্ন করলাম, আমার কাছে যদি এআই থাকে আমি নিজে কেন এত খাটছি? তারপর আমি এআই কে আমার সমস্যার কথা পুরো বিস্তারিতভাবে খুলে বললাম। এআই কয়েক সেকেন্ড টাইম নিল, আমাকে জাস্ট কয়েক লাইনের পাইথন কোড লিখে দিল। বিশ্বাস করবে না, সেই পাইথন কোড ইউজ করে আমার যে কাজ করতে কয়েক ঘন্টা লাগছিল সেটা হলো মাত্র কয়েক সেকেন্ডে। তখনই আমার মাথায় আসলো, আচ্ছা, কোডিং না জেনেও কি প্রোগ্রামার হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজকে আমি দেখাবো কিভাবে কোডিং না জেনেও সাধারণ বাংলা ভাষায় নির্দেশ দিয়ে এআই টুলকে দিয়ে বিভিন্ন পাওয়ারফুল টুল আপনার ডেইলি লাইফের জন্য আপনি বানিয়ে নিতে পারেন। তো আমি পুরো প্রসেসটা আমার ডায়েরিতে নোট করে নিয়েছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো দেখো, একটা এক্সাম্পল নিয়েছি, আমি একটা সিচুয়েশন ক্রিয়েট করেছি যেখানে আমি একটা ফোল্ডারের মধ্যে রেখেছি কিছু বিলস। বিলস মানে দোকানে যেমন বিল করা হয় সেই রকমই বিলস। এখানে দেওয়া রয়েছে G10। অর্থাৎ এই G10 ঘরটা দেখো, ক্লায়েন্ট কোম্পানি নেম, মানে এখানে ক্লায়েন্টের নাম হবে বা কোম্পানির নাম হবে, যাই হোক। আমার মেন যে মোটিভ এখানে, যে এরকম আমার কাছে 100টা এক্সেল ফাইল রয়েছে, অর্থাৎ 100টা বিল রয়েছে, রাইট? সেই 100টা বিল 100 জন ক্লায়েন্টের নামে হবে, মানে যে ক্লায়েন্ট যে জিনিসটা কিনেছে সেই তার নামে বিল হয়ে যাবে। এবার আমার কাছে 100 জন ক্লায়েন্টের নামও আছে, বিলও আছে, বাট প্রত্যেকটা বিলের মধ্যে সেই ক্লায়েন্টের নাম কিন্তু বসানো নেই, সেই জায়গায় লেখা আছে ক্লায়েন্ট কোম্পানি নেম। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে, ক্লায়েন্টের নেমগুলো এখানে আছে, এখান থেকে আমি একটা করে ক্লায়েন্টের নেমকে কপি করব, এখানে প্রত্যেকটা বিল খুলবো এবং G10 ঘরটাতে বসাবো, রাইট? এখানে আমরা বসাবো, তাহলে এরকম হয়ে যাবে। এইভাবে আমাকে প্রত্যেকটা এক্সেল ফাইলকে বের করে খুলতে হবে। কি কটা স্টেপ থাকছে? এক্সেল ফাইল খুলতে হবে, একটা নেমের এক্সেল ফাইল খোলা রাখতে হবে, সেখান থেকে একটা করে নাম কপি করে আনতে হবে এবং সেই কপি করা নামটাকে G10 ঘরের বিলের G10 ঘরে কিন্তু বসাতে হবে। আবার এই এক্সেল ফাইলটাকে সেভ করে বন্ধ করতে হবে এবং নেক্সট বিলটাকে খুলতে হবে এবং একই প্রসেস রিপিট করতে হবে এবং এখান থেকে নেক্সট নামটাকে তুলে ওখানে বসিয়ে দিতে হবে। বুঝতে পারছো? তো এই কাজটা আমাকে 100 বার করতে হবে। বুঝতে পারছো কতটা সময় সাপেক্ষ বা কতটা বোরিং? সময় সাপেক্ষ যতটাই হোক, তার থেকে কতটা বোরিং। এবার এখানে 100টা আছে বলে তোমার মনে হচ্ছে যে ওকে, ইটস ওকে, আমি করে নেবো, সারাদিনের মধ্যে করে নেবো। যদি তোমার কাছে 1000টা থাকতো সেক্ষেত্রে তুমি কি করতো? তখন নিশ্চয়ই পসিবল হতো না এটা করা। তো এটা একটা জাস্ট সিনারিও আমি ক্রিয়েট করেছি। এরকম বিভিন্ন রকমের সিনারিও হতে পারে, তোমার কাজের ক্ষেত্রে আসতে পারে। তো সেটা তুমি তোমার মতো করে বুঝবে এবং তোমার মতো করে করবে কিভাবে কি করতে হবে। তাহলে আমার কাছে, আমি এবার এআই কে আমি বাংলাতে, আমি বলেছি বাংলা ভাষায়, তাও বাংলাতে আমি এআই কে বলবো। কিভাবে বলবো দেখো, এখানে আমি লিখছি যে আমার কাছে কি সিনারিও এখন আছে। আমার কাছে দুটো, একটা এক্সেল ফোল্ডার আছে আর একটা এক্সেল ফাইল আছে। একটা ফোল্ডারে আমার কি আছে, একটা এক্সেল ফাইল আছে যার মধ্যে, ভালো করে দেখো, A1, এটা A1, এখান থেকে A100, A1 থেকে A100 এতদূর পর্যন্ত কি আছে? A1 থেকে A100 পর্যন্ত 100টি নাম আছে। অন্য একটি ফোল্ডারে 100টি এক্সেল ফাইল আছে। যতটা আমি পারি আমাকে ততটা ভালো করে লিখতে হবে যাতে ও বুঝতে পারে। ওকে ধরে নিতে হবে ও সব করতে পারে, কিন্তু ওকে ঠিকঠাক ইনস্ট্রাকশনটা আমাকে দেওয়া শিখতে হবে। তো দ্যাটস ওয়াই আমি এটাকে যতটা পারছি আমার তরফ থেকে বিস্তারিতভাবে ওকে বলার চেষ্টা করছি। এবার এই কাজটাও করবে। এবার এই কাজটা করার জন্য ওকে তো জানতে হবে আমার এক্সেল ফাইলটা কোথায় আছে, কোথায় আমার 100টা এক্সেল ফাইলের ফোল্ডারটা আছে। তো সেইটার জন্য আমি বলছি, তাই কোনো অ্যাপের ভিতরে যখন কোনো একটা কাজ করি, আমরা ইউজাররা যেটা দেখতে পাই সেটাকে বলা হয় GUI, অর্থাৎ গ্রাফিক ইউজার ইন্টারফেস। তো সেই রকম একটা GUI লিখে দিতে চাইছি আমি, তাতে করে আমার কি হবে, আমাকে ও একটা ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস আমাকে দেবে। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস মানে যে কেউ ওইটা রান করলে পারে। ওকে, তাহলে আমার কাছে কি হলো, আমার কাছে একটা এক্সেল ফাইল আছে ধরেছি যার নাম a.excelSx, যেটা এক্সেল ফাইলের যে এক্সটেনশন সেটা দিয়ে দিয়েছি যে এক্সেল ফাইলটাকেও কিভাবে চিনবে।
এটা না দিলেও হয়তো হয়ে যেত, না হলে পরে তখন মানে এটা কি, এটা আমাকে রান করে দেখতে হবে, যদি না হয় কোথায় কি চেঞ্জ করতে হবে এগুলো আমাকে দেখতে হবে। তো আমি আমার তরফ থেকে যতটা পারবো, যতটা পারফেক্টলি পারবো আমার সিচুয়েশনটাকে ওনাকে বোঝানোর চেষ্টা করবো, এআই কে বোঝানোর চেষ্টা করবো। তো আমি এখানে বলেছি আমার একটা এক্সেল ফাইল আছে যার নাম a.excel ধরি, যার মধ্যে এ থেকে 100 পর্যন্ত 100টি নাম আছে, অনেকটি ফোল্ডারে 100টি এক্সেল ফাইল আছে। এখানে কিন্তু একটা এক্সেল ফাইল নেই, 100টি এক্সেল ফাইল আছে। প্রত্যেক ফোল্ডারের প্রতিটি এক্সেল ফাইলের G10 সেলে আমার a.excelSX ফাইল থেকে 100টি নাম এক এক করে বসবে। এখানে দেখো বুঝবেটা পড়েনি। একটা পাইথন কোড চাই যা দিয়ে এটি সহজে অটোমেটিক্যালি করতে পারবো। আমার কাছে কোড জানতে চাইবে যে মানে ওই এক্সেল ফাইলটা কোথায় আর আমার 100টি এক্সেল এর ফোল্ডার কোথায়। এইটুকুই হলো আমার বেসিক বাংলায়। বলেছিলাম না সাধারণ বাংলায় কিভাবে দিয়ে আমরা প্রোগ্রামার হয়ে যেতে পারবো সাধারণ বাংলা ভাষায় লিখে। তো এই বেসিক সাধারণ বাংলা ভাষা আমি এটাকে একটা যে কোনো একটা এআই টুলের মধ্যে আমি এটাকে দিয়ে দিতে পারি। ওপেন হয়ে গেল, আমি এখানে দিয়ে দিলাম আমার কোডটা। জাস্ট বেসিক, আমার কাছে কোনো সাবস্ক্রিপশন নেই, কিচ্ছু নেই, তার উপরেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি পুরো। দেখো এখান থেকে কি হয়। ও আমাকে দেখো বলে দিচ্ছে প্রথমে আপনার কম্পিউটারে এই লাইব্রেরি না থাকলে কমান্ড প্রম্পটে গিয়ে এইটি লিখে ইনস্টল করে নিন। ওকে, পাইথন যেহেতু আমি রান করছি আমাকে পাইথন ইনস্টল করতে হবে। তো পাইথন ইনস্টল কিভাবে করতে হয় সেটাও তুমি একে জিজ্ঞেস করতে পারো যে পাইথন কিভাবে ইনস্টল করতে হয়। আমি একটা বিগিনার, আমি বুঝি না, তো আমাকে বুঝিয়ে বলো কিভাবে ইনস্টল করতে হয়। ও তোমাকে বুঝিয়ে বলে দেবে। এরপর দেখো বলছে এটাকে ইনস্টল করো, তারপর বলছে পাইথন অটোমেশন কোড। এইটুকু কোড, জাস্ট এইটুকু কোড দিয়েছে আমাকে। এবার এই কোডটাকে কিভাবে রান করতে হয় সেটাও তুমি ওর কাছ থেকে জানতে চাইতে পারো যে এই কোডটাকে কিভাবে রান করতে হয়, সেটাও ও তোমাকে বলবে। বাট আমি যেহেতু আমি এর আগে করেছি, এবার আমাকে কমান্ড প্রম্পট খুলতে হবে। আচ্ছা এগুলো কি খুব কঠিন কিছু? অ্যাকচুয়ালি তুমি জাস্ট এআই অর্থাৎ জিমিনাইকে তুমি জিজ্ঞেস করবে যে আমি কিভাবে রান করবো কোডটাকে, কোথা থেকে কি করবো, ও তোমাকে সব বলে দেবে। আমি কি করলাম, Ctrl+R প্রেস করলাম, এখানে সিএমডি লেখা চলে আসলো, মানে কমান্ড প্রম্পট খুলে গেল। আমার কোন ড্রাইভে আছে, ডি ড্রাইভে আছে, তাহলে ডি ড্রাইভটাতে আমি কিভাবে কোন ড্রাইভে কিভাবে যাব সব কিছু এভরিথিং তুমি ওকে জিজ্ঞেস করবে। প্রথম কয়েকদিন হয়তো একটু তোমার এগুলো জানতে, বেসিক জিনিসগুলো জানতে অসুবিধা হবে, কয়েকদিন কি একদিনেই হয়ে যাবে। বাট তারপর থেকে আর তোমাকে দেখে। এই যে আমি এটা দিয়ে দিলাম, চলে এলো। এবার দেখো পাইথন auto.py, এটা কি এই ফাইলের নামটাই দিয়ে দিলাম। আচ্ছা এগুলো আমি কোথা থেকে জেনেছি? আমি এআই থেকেই জেনেছি, এআই কে জিজ্ঞেস করেছি, আজকে জিজ্ঞেস করিনি, ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে একটা ছোট্ট জিনিস দেখাতে গিয়ে। তার জন্য আমি এগুলো জাস্ট স্কিপ করে যাচ্ছি, আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। এন্টার মারলাম, দেখো কি হয়, চলে আসলো। এখানে ডায়লগ বক্স এইভাবেই দিয়েছে দেখছি। ফাইল ও হোল্ডার সিলেক্ট করুন। ওকে, ওকে বললাম a.excelSX ফাইলটি সিলেক্ট করুন। অর্থাৎ a.excelSX ফাইল মানে কোনটা, আমাদের এই ফাইলটা, মনে আছে তো? এবার বলছে আমাকে যে ফোল্ডারে 100টি ফাইল আছে সেটি সিলেক্ট করুন। এই বিলস এই ফোল্ডারেই আছে, সিলেক্ট করে দিলাম। ওকে ওকে, এই যে মোট 100টি ফাইলের নাম সফলভাবে বসানো হয়েছে। লেটস চেক। আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের কোডে আমাদের এই বিলগুলোর মধ্যে বিলার নেম বলে লেখা ছিল, রাইট? বিলার নেম না, এই যে দেখো বিলস টু টেডরস রুজভেল্ট, মানে আমি বিভিন্ন নাম করা ব্যক্তিদের ইতিহাস থেকে তাদের নাম নিয়েছিলাম। তো এখানে দেখো সব ফোল্ডারে সব ফাইলের মধ্যে একটা করে নাম সেভ হয়ে গেছে, অশোকা দ্য গ্রেট। তো চলো এখানে দেখো প্রত্যেকটা ফাইলে আমার প্রত্যেকটা ফাইলে নাম চেঞ্জ হয়ে গিয়েছে, শি জিনপিং, রাইট? মানে কতটা ইজিলি হয়ে গেল তোমাদের দেখালাম, দেখাতে দেখাতে দেখো মানে কাজটা হতে কতক্ষণ সময় লাগলো, কয়েক সেকেন্ড। আমি জাস্ট ফাইলগুলোকে সিলেক্ট করলাম, তারপরেই তো মানে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে পুরো হয়ে গেল। এবার এই কোডটা কিন্তু থেকে গেল। ভবিষ্যতেও যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে তোমাকে কোনো ফাইল থেকে নাম অন্য ফাইলে ট্রান্সফার করতে হবে, সেম কোড দিয়ে হয়ে যাবে। এবার এখানে তুমি আর কি করতে পারো, এখানে তুমি দিতে পারো ওকে যে আমার কাছে হান্ড্রেডস অফ নেম নেই, এখানে থাউজেন্ডস অফ নেম আছে, তো থাউজেন্ডস অফ নেমের মতো করে করবে।
বা তুমি বলতে পারো আমার কাছে একটাই বিলের কপি আমার কাছে একটাই আছে বিলের কপি, সেইটা থেকে বারবার কপি করো আর নতুন করে একটা করে নাম বসাও, সেটাও করে দেবে। পুরো ওয়েবসাইট বানিয়ে দেবে তোমাকে, তুমি যদি চাও। মানে তোমার প্রোডাক্টিভিটিকে অন্য লেভেলে নিয়ে যাবে, আমি তোমাকে বলছি। তো দ্যাটস ইট ফর টুডে গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং, মে দ্য গড ব্লেস ইউ।